ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল নাগ অফিসিয়াল। তো আজকে যে ব্লগটা ওটাকে কিন্তু আমরা শপিং ব্লগ বলতে পারি, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্রীতম আমাকে ভ্যালেন্টাইন্স ডের জন্য কি কিনে দেবে, কি গিফট করবে, আর সরস্বতী পুজোর জন্য আমরা কি শপিং করতে যাচ্ছি। তো ব্লগটা কিন্তু হতে চলেছে বিশাল ইন্টারেস্টিং, তাই ঝটপট করে ভিডিওটা চলো স্টার্ট করি। ভিডিওটা কিন্তু পুরো দেখবে, কিচ্ছু মিস করবে না। আর আমি কিন্তু আজকে তার সাথে জুয়েলারির কিছু কালেকশনও শেয়ার করব, মানে আমি যেখানে যাব সেখানে জুয়েলারি শপের কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালেকশনটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলো ঝটপট ভিডিওটাকে স্টার্ট করি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো সবার ফার্স্ট আমি যেটা কিনতে এসেছি সেটা হচ্ছে শাড়ি। প্রীতম আমাকে বলেছিল একটা সুন্দর শাড়ি আমাকে গিফট করবে। আরই আমি যে জিনিসগুলো পাচ্ছিলাম, যে কালেকশনগুলো, সেগুলো নয় আমার অলরেডি আছে, আর না হলে আমার একদমই পছন্দ হচ্ছে না। আমি কিন্তু প্রচুর শাড়ি খুঁজেছি। এই ভিডিওটা দেখলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে আমি কত খুঁজেছি আমার মনের মতো শাড়ি। তো আমার কিন্তু এই শাড়িটা এক চয়েসে পছন্দ হয়ে গেছিলো। এটা আমি নিয়েও নিয়েছিলাম, বাট লাস্টে দেখলাম এটার মধ্যে একটা ডিসপুট আছে। ডিসপুটটা হচ্ছে শাড়িটার আঁচলের সামনে এটা অনেকটা কালার ফেড হয়ে গেছে, তো যার জন্য আমি শাড়িটা নিতে পারিনি। আর সেই মুহূর্তে আমার ভিডিওটা করার সময় চোখেও পড়েনি, নাহলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম। তো ওই শাড়িটা যেহেতু নেওয়া হলো না, তারপরে আমি কিছু জর্জেট শাড়ি দেখছিলাম। আমি কিন্তু সাধারণত সিল্ক শাড়িটাই বেশি পরি, তোমরা দেখবে আমি কিন্তু সিল্কটা ভীষণ পছন্দ করি। ওখানে যেহেতু পেলাম না, তার জন্য আমরা তারপরে চলে এলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে। এখানে এসেও বলতে গেলে এক পাহাড় শাড়ি দেখেছি, মানে আমি যেরকম দেখতে চাইছিলাম সেরকম দাদাটাকে বলছিলাম, আর দাদাটা একটা একটা করে শাড়ি বের করে করে আমাকে দেখাচ্ছিল। এখানে তো অফুরন্ত কালেকশন আছে, তোমরা যারা এসছো তোমরা জানো ইন্ডিয়ান সিল্ক হাউসে কিন্তু প্রচুর কালেকশন আছে শাড়ি। এত রকমের শাড়ি আছে যেগুলোর নাম আমি কোনোদিন শুনিনি। এই যে শাড়িটা আছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর হলেও কিন্তু এটা পুরো প্লেন শাড়ি, আর ক্যামেরায় যেরকম দেখতে লাগছে আসলে কিন্তু একদম এরকম দেখতে ছিল না। তারপরে কিন্তু আমি কাতান সিল্কের মধ্যে বেশ অনেকগুলো কালেকশন দেখছিলাম, তার মধ্যে এইটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। কালারটা কিন্তু ক্যামেরা একটু ফেডেড লাগলেও রিয়েল কিন্তু কালারটা খুবই সুন্দর, পুরো পিওর রয়্যাল ব্লু। আর এখানে কিন্তু আমি আমার ফেভারেট যে শাড়িটা খুঁজছিলাম সেই শাড়িটা কিনে নিয়েছি। তো শাড়ি যেহেতু কেনা হয়ে গেছে, এইবার আমাদের পাঞ্জাবির জহর কোট কেনার পালা। সেই জন্য আমি চলে এলাম নিউ পাঞ্জাবি প্যালেসে। এখান থেকে কিন্তু আমাদের বিয়ের শেরওয়ানিটাও কিন্তু কিনেছিলাম। আর এখানে এসে প্রীতম সবার আগে জহর কোটগুলো দেখছিল। আমরা কিন্তু এমবাজারেও অনেকগুলো জহর কোট দেখেছি, বাট মনের মতো কোথাও খুঁজেই পাচ্ছিলাম না। তো সেই জন্য এখানে এলাম। তারপরে আমার এই ইয়েলো কালারের জহর কোটটা পছন্দ হলো, কারণ আমরা যে পাঞ্জাবিটা কিনেছি বা মানে প্রীতম যে পাঞ্জাবিটা পরবে সেই পাঞ্জাবিটার সঙ্গে এটা কিন্তু একদম পারফেক্ট ম্যাচ করবে। বাট আনফর্চুনেটলি এটা কিন্তু ওর সাইজের ছিল না, আর এই সাইজের কিন্তু মানে এই সেম কালারে কিন্তু অন্য আর একটাও জহর কোটের সাইজ ছিল না। তো আমরা অনেক খুঁজলাম, অনেক রকম কালার ট্রাই করলাম, বাট প্রীতমের তো কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। এখানে অনেক রকম কালার ছিল, বাট ছোট সাইজে মানে প্রীতমের সাইজের যেগুলো লাগবে সেগুলো কিন্তু বেশি অ্যাভেলেবেল ছিল না, বেশি কালেকশন ছিল না। তো লাস্টে কিন্তু এই স্কাই কালারটাও আমি দেখলাম, যেটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট প্রীতমের ভালো লাগেনি বলে আমরা লাস্ট পর্যন্ত নিইনি। তো ওখান থেকে আমরা চলে গেলাম সোজা সোনার দোকানে। আমাকে প্রীতম একটা জিনিস গিফট করবে সেটার জন্য, তাই এখানে এসে কিছু কালেকশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এখানে যে ইয়াররিংসগুলো আছে, এই ইয়াররিংসগুলো কিন্তু তোমরা 15 থেকে 20,000-এর মধ্যে পেয়ে যাবে। আমি কিন্তু দামটা জিজ্ঞেস করে এসেছিলাম যাতে তোমরা আমাকে পরে কমেন্ট করে বা কোনোভাবে আমার কাছ থেকে জানতে পারো, তোমাদেরকে আমি শেয়ার করতে পারি। আর এই কানেরগুলো যেগুলো আছে এগুলো কিন্তু ওই অ্যারাউন্ড ধরো 10 to 15-এর মধ্যে বা 10 to 12-এর মধ্যে কিন্তু চলে আসবে। কালেকশনগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ, তো সেই জন্য এক একটা ধরে ধরে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও করেছি। তোমরা যদি চাও এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিজেদের জন্য বানাতে পারো, বা চেনাশোনা কোনো দোকান থেকে কিন্তু কিনতেও পারো। তো এখানে কিন্তু এই যে ইয়াররিংসটা আছে এটা কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু আমি যেটা নিতে এসছি সেটা এটা ছিল না, তো আমি নিইনি। আর এখানে কিছু টার্সেলওয়ালা লকেট ছিল, মানে এটার সঙ্গে তোমরা টার্সেল লাগিয়ে পরতে পারো। এটাকে এক প্রকার হারও বলা হয়। এই হারটা এরকম হার কিন্তু আমার একটা আছে, যেটা আমি আমার গোল্ডের কালেকশনের ভিডিওতে শেয়ার করেছি। যারা তোমরা দেখোনি অবশ্যই দেখে নাও, ঝটপট মিস করো না। আর রাতের বেলা বাড়ি ফেরার সময় বেশ কয়েকটা সরস্বতী ঠাকুর দেখলাম, কারণ সামনেই সরস্বতী পুজো। তো এই ছিল ওভারঅল ভিডিও। কি কিনে দিয়েছে আমাকে প্রীতম, কি কি গিফট করছে, সব কিছু আমি একটা অন্য ভিডিওতে শেয়ার করবো। ততক্ষণের জন্য বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, টাটা।